আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তথা LGED এর কার্য সহকারী পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি এডুকেশনাল টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে। চলুন সাজেশনটি দেখে নেওয়া যাক। সংবিধান। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? 17 বার। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কত তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? 16 ডিসেম্বর 1972 সাল। বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? 27। বাংলাদেশের সংবিধান সংসদ কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ। কে আইন প্রণয়ন করেন? আইনসভা। বাংলাদেশ জাতীয় সংসদ নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? 50টি। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সংবিধানে কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 137। ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে? 1972 সালে 19 মার্চ। বাংলা সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশের আইনসভায় কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ। সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কত সালে? 7 এপ্রিল 1973 সালে। জাতীয় সংসদের 1 নং আসনটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্থায়ী প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? 21। স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় 1 নভেম্বর 2007। বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন? 11। বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? সুপ্রিম কোর্ট। কোনটি বিচার বিভাগের কাজ নয়? সংবিধান প্রণয়ন। বিবিধ। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে উন্নত জাতের গম শস্য। বর্ণালী ও শুভ্র কি? উন্নত জাতের ভুট্টা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বিজয়পুরে। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। বাগদা চিংড়ি কখন থেকে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়? 1976 সাল। 30 বছর মেয়াদী বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কখন? 12 ডিসেম্বর 1996 সালে। তিস্তা বাঁধ কোথায় কোন নদীর উপর অবস্থিত? লালমনিরহাট। বাংলাদেশের প্রথম সার কারখানা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। বাংলাদেশে কত সালে প্রথম জাহাজ রপ্তানি করে? 2008 সালে ডেনমার্কে স্টেলা মেরিস। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? চট্টগ্রাম। গাম্ভীর গানের উৎপত্তি কোথায়? মালদা, রাজশাহী। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর, রাজশাহী। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কে স্থপতি? হারুন কুদ্দুস হিলি। সাব্বাস বাংলাদেশে ভাস্কর্যটির শিল্পী কে? নিতুন কুন্ডু। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। সাগরকন্যা বলা হয় কোন জেলাকে? পটুয়াখালী। মহাস্থানগড় পুরাতন নাম কি? পুন্ড্রবর্ধন। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? মহাস্থানগড়। উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী জেলায়। জাতীয় তথ্য কোষ উদ্বোধন করা হয় কবে? 27 ফেব্রুয়ারি 2011 সাল। বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত? সৈয়দপুর। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিট কোন ছবি ছিল? শহীদ মিনার। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ইরাক। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 32। বাংলাদেশে কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করে? 19 জানুয়ারি 1995 সাল।
সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে স্বাধীনতা দিবস পুরস্কার কোন সাল থেকে চালু হয়? 1977 সাল। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি? স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশের ক্রিকেট বোর্ড গঠিত হয় 1973 সালে। বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 15 জুন 1997 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি 1972 সাল। বঙ্গবন্ধু জুলিও কুরি পুরস্কার পায় কত সালে? 1972 সালে 10 অক্টোবর। আন্তর্জাতিক বিষয়াবলী। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়া। ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি? ম্যাকমোহন লাইন। নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? জ্ঞানেন্দ্র। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। আবু গরিব বলতে কি বোঝায়? একটি জেলখানা। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। বর্তমান বিশ্বে কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপানকে। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা চীন। সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রো। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? কোস্টারিকা। বাকু কোন দেশের রাজধানী? আজারবাইজান। মঙ্গোলিয়ার রাজধানী কোথায়? উলানবাটর। নরওয়ের রাজধানীর নাম কি? আসলো। কখন বিশ্ববাজারে ইউরো চালু হয়? 1 জানুয়ারি 1999। পেসো কোন দেশের মুদ্রার নাম? ফিলিপাইন। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? ফ্র্যাঙ্ক। গুলট্রাম মুদ্রাটি কোন দেশের? ভুটানের। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? ইসরায়েল। পৃথিবীর প্রশস্ততম এবং দীর্ঘতম নদী কোনটি? অ্যামাজন। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসিকিয়াং। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডু। সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? দিল্লি, ভারত। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? নেদারল্যান্ড। বিশ্বব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1944। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? লন্ডন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা। আরব লীগ প্রতিষ্ঠা পায় কত সালে? 1945 সালে। তাস কোন দেশের সংবাদ সংস্থা? রাশিয়া। বিশ্ব নারী দিবস কবে? 8 মার্চ। আজকের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিয়েছে তার সব নেক আমল বরবাদ হয়ে গিয়েছে। বুখারী। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।